ও মামা, মামা শোনেন শোনেন শোনেন, এদিকে আসেন। কে আছে ভাই রে? আপনার সাথে একটা জরুরি বিষয়ে আলাপ আছে আমার। কি আলাপ? এবার ভাবতেছি চামড়ার ব্যবসা করব, কিরকম হয় বলেন তো? চামড়ার ব্যবসা? সেই রাম না, হয় না, খুব খারাপ হয়। খারাপ হবে কিসের জন্য? এই ব্যবসা করে কত কত ইনকাম জানেন? মানুষজন টাকা মনে করেন বস্তায় বস্তায় ভরে ফেলতেছে, এত ইনকাম, প্রচুর মানে টাকা ইনকাম এই ব্যবসায়। তো এই ব্যবসা করবো না কি করবো? ব্যবসার উপরে হালাল আছে কিছু? আমি কি সিনেমার নায়িকা? আমি কি লিটনের ফ্ল্যাটে যাই কোনো সালপালের সাথে নাকি যে আমি চামড়া ব্যবসা করি? না 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 না, ও হবি না নে। সে মানুষ যখন চামড়া ব্যবসায়ী করে খেপাবি, দেখো না সিনেমার নায়িকারই সব পেপারে হেডলাইন আসে, চামড়া ব্যবসায়ী, চর্ম ব্যবসায়ী। আমাদের যদি ওই সমস্ত জিনিসপত্র লেখালেখি হয়, মামা ভাগ্নের চর্ম ব্যবসায়ী, তাই এটা খুব বিশ্রী একটা অবস্থা হবে না? আবার ওই শান্তা যদি কয় যে তুমি এত থেকে চামড়া ব্যবসা করেছ, তুমি চামড়া ব্যবসায়ী, শান্তা বাপের কাছে পরিচয় করা দিবি যে বিয়ের জন্য যে আমার বয়ফ্রেন্ড চামড়া ব্যবসায়ী। তাও তো একটা কথা, শান্তাও তো একটা বিষয়। আচ্ছা বিষয় না মামা, মানুষজনকে কনভিন্স করার একটা সিস্টেম বাইর করে ফেলেন। আপনার তো মেলা বুদ্ধি, আপনি খালি ওই যে আমার প্রশ্নের উত্তর দেন, আর এইটাই পারবেন না। আচ্ছা তাহলে একটা শর্ত আছে, এই বাসার সামনে বিশাল একটা সাইনবোর্ড লাগাইন লাগবি, বিরাট গরু ছাগলের চামড়া ব্যবসা করা হয়। মানে গরু ছাগল কুরবানিরও লিখে দিও, কুরবানির কথাটাও লিখে দিও, কুরবানির গরু ছাগলের চামড়া ব্যবসা করা হয়, এরকম কিছু লিখে দিও সাইনবোর্ড, যাতে মানুষজন কিছু খেপাতে না পারে। তাছাড়া মানুষজনের আমি কথা খুবই ঘৃণা করি, আর টিফারিং টিফারিং হয়ে যাবি যে অমুক চামড়া ব্যবসায়ী, তমুক চামড়া ব্যবসায়ী। যদিও খারাপভাবে না নিবে, কিন্তু এই জিনিসটা এভাবে উল্লেখ করবি, এটা আমার কাছে খুবই লজ্জাজনক। হ্যাঁ, এই তো হয়ে গেল সমস্যার সমাধান। তাহলে তো এটা আমরা ব্যবসায়ী হয়েই যাচ্ছি। তো মামা তাহলে ঠিক আছে, কিন্তু ওই যে ঈদের দিন তাহলে চামড়ার খোঁজ নেওয়া শুরু করবো না, বাড়ি বাড়ি যায় প্রয়োজনে কিনবো, কি হয়েছে?